Hello everyone, তো আজকে আমরা পড়ব physical assessment. How to assess to a patient. How you can assess. It can be physical, it can be mental. Okay, so let's start. At first, article we use medium tray, kidney dish, a medical hammer to check the sensation of reflex, thermometer to check the temperature, tongue reflexor to check mouth and throat, tuning fork to check hearing ability, to tape measure to check height and abdominal gut, torchlight to check pupillary reflex to visualize any body part, stethoscope for auscultation, snail chart, linen to maintain privacy, paper bag and kidney dish, sphygmomanometer to check blood pressure, reflex, pupillary reflex, plantar or Babinski reflex, in front normal দেখো dorsiflexion যেখানে foot goes into the forward, ঠিক আছে, মানে তুমি যখন মেডিকেল হ্যামার দিয়ে একটা পেশেন্টকে অ্যাসেস করছো তার পায়ে, এবার তুমি টক করে একটা মারলে পেশেন্টার যদি মানে পায়ে যদি ফরওয়ার্ডে ফ্লেকশন হয় বা ফরওয়ার্ডে মুভমেন্ট হয় তাহলে বুঝবে সেটা নর্মাল। অ্যাবনর্মাল কখন? যখন ডিপ ভেইন থ্রোম্বোসিস হবে, যখন ফরওয়ার্ড না গিয়ে ব্যাকওয়ার্ড আসবে। বাইসেপস রিফ্লেক্স হ্যামার ফ্লেকশন করবে, মানে টাচ করবে হ্যামার দিয়ে, তখন একটা কি হবে, মানে একটা আপওয়ার্ড হোক বা ফরওয়ার্ডের একটা মুভমেন্ট হবে। ট্রাইসেপও তাই, ফ্লেকশন হবে, রিফ্লেকশন বা ফ্লেকশন। প্যাটেলার টেন্ডন রিফ্লাক্স বা নি জার্ক রিফ্লাক্স, ফ্লেকশন আপওয়ার্ড মুভ, মানে তুমি নিতে একটা মারলে হ্যামার দিয়ে, থ্রু হ্যামার, তাহলে কি হবে, ফরওয়ার্ডে হবে রিফ্লেকশন। তারপর হচ্ছে ক্যালকেনিয়াস বা অ্যাচিলার রিফ্লেক্স, অ্যাঙ্গেল সাইড ট্যাপ, লেগ আপওয়ার্ড, গার্গ রিফ্লাক্স, ঢোক গেলা যেটা, স্ওয়েলিং, ব্লিঙ্কিং, অ্যাবডোমিনাল রিফ্লাক্স, আউটার টু ইনার লিনেন, ড্র বাই হ্যামার। হেড দেখো, ইন্সপেক্ট করবো আমি ফার্স্ট, আমার হেড দিয়ে শুরু করলাম, কি হবে, শেপ দেখবো, শেপ কেমন, নর্মোসেফালিক, হেয়ার কেমন, কালার, ড্যান্ড্রাফ, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হেয়ার, নো ইনফেকশন, প্যালপেশন, প্যালপেট, পেইন, টেন্ডারনেস, সোয়েলিং, পারকাশন, অসকালটেশন। ফেস দেখো, ফেসে আমি দেখবো কোনো লেশন আছে নাকি, ইনফেকশন, কালার কিরকম, স্কিন টোন কিরকম, টেক্সচার কিরকম, টার্গার আছে নাকি, কোনো পিম্পলস আছে নাকি, বা মুন ফেস বা মাঙ্কি ফেস। ইট কজেস ডিউ টু দ্য ম্যারাসমাস হতে পারে বা তোমার কোয়াশিওকরের কারণে হতে পারে। আমরা জানি ম্যারাসমাসের কারণে মাঙ্কি ফেস হয়ে যায়, ঠিক আছে। কোন রকম কোনো প্রোটিন ম্যাল নিউট্রিশনের কারণে হতে পারে মুন ফেস। তারপর ডিহাইড্রেশন আছে। আইসে আমরা কি দেখবো, সিমেট্রি দেখবো, তারপর আইব্রো দেখবো, আইল্যাশ দেখবো, কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে প্রপারলি নাকি, আইবল দেখবো, আইবলের কালার দেখবো, শেপ দেখবো, লিড দেখবো, ঠিক আছে, পিউপিলের রিফ্লেকশন দেখবো, বালবার আর প্যালপেব্রাল কনজাংটিভা, দুটো কনজাংটিভা আছে, প্যালপেব্রাল আর বালবার। প্যালপেব্রাল যেটা সেটা লোয়ার পার্ট আর বালবার হচ্ছে আপার পার্ট। ডিসকালারেশন আছে নাকি, স্নেল চার্ট দেখবো, স্নেল চার্টের মাধ্যমে দেখবা। কেউ যদি ডাক্তার দেখাতে যাও, বিশেষ করে চোখের, তাহলে এই স্নেল চার্টটা দেখায়, একটা চোখে লেন্স দেয় আর একটা চোখ দিয়ে তোমাকে দেখতে বলে যে তোমার ভিশন পাওয়ারটা ঠিক আছে নাকি। The doctors also check by this. ওকে, স্ক্লেরার কালার দেখবে, কোনো ছানি ক্যাটারাক্ট আছে নাকি, জন্ডিস দেখবে যখন শেপ সাইজ কালার সবই দেখবে, জন্ডিস দেখবে যখন চোখের কালারটা ইয়েলো হবে আর অ্যানিমিয়া হবে তখন পেল হয়ে যাবে, বিবর্ণ। স্নেল চার্ট দেখতে হবে 20 সেমি দূরে, স্নেল চার্টকে পেশেন্টের থেকে 20 সেমি দূরে রাখতে হবে, ঠিক আছে। তারপর হয়ে গেল ভিজুয়াল অ্যাক্টিভিটি। তারপর চলে আসো, দেখো বলছে নোজে কি দেখবে, সিমেট্রি, ন্যাজাল সেপ্টাম, কোনো ডেভিয়েশন আছে নাকি, ডিসচার্জ, পল ফরমেশন, লেশন, ন্যাজাল অবস্ট্রাকশন আছে নাকি, ইনফেকশন আছে নাকি কোনো। ইয়ার দেখো অরিকাল বা প্রপারলি রিকয়েল, সিমেট্রি, ইন্সপেকশন, ডিসচার্জ, অ্যাডাল্ট, আউট অ্যান্ড আপওয়ার্ড বডি, আউটার ইনফেকশন অ্যান্ড ডাউন লেশন, প্যালপেশন কি মাস্টার্ড প্রসেস। দেখো হিয়ারিং টেস্ট, হুইসপার টেস্ট, তারপর হচ্ছে রেনি টেস্ট, mastoid process,
টাচিং বাই দ্য টিউনিং ফর্ক। হুইসপার টেস্ট মানে হচ্ছে তুমি একটা পেশেন্টের থেকে 1.5 সেমি দূরে যাবে, দূরে গিয়ে তাকে কিছু বলবে ফিস করে। সে যদি শুনতে পায় বা তার যদি সেরকম হিয়ারিং অ্যাবিলিটি থাকে তাহলে সে টোটালি নর্মাল, ঠিক আছে। এবার এনি টেস্ট হচ্ছে মাস্টার্ড প্রসেস। আমাদের কানের পিছন দিকেই একটা উঁচু মতো যে বোন থাকে ওটা মাস্টার্ড বোন বলে। ওখানে তোমাকে মূলত টিউনিং ফর্ক দিয়ে ফার্স্টে হিট করবে, হিট করার পরে হিট করবে না, ওখানে টাচ করে রাখবে। আর কানে মানে একবার হাতে মারবে সেটা টিউনিং ফর্কে, হাতে মেরে কানে একবার ধরবে, মাস্টার বোনে একবার ধরবে। যদি বনি কন্ডাকশনটা বেশি হয় তাহলে তুমি অ্যাবনর্মাল হিয়ারিং অ্যাবিলিটি আছে। আর যদি ইয়ারের হিয়ারিং অ্যাবিলিটি বেশি হয়, ইয়ার কন্ডাকশন বেশি হলে নর্মাল হিয়ারিং অ্যাবিলিটি, ঠিক আছে। লিপ কেমন, যদি এই বিষয় নিয়ে কারো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করবে, আরও ডিটেলসে ক্লিয়ার করে বলবো। কালার দেখবে, টেক্সচার দেখবে, ময়েশ্চার কেমন আছে, ট্রি টাং রিফ্লেকচার, তারপর হচ্ছে ঠিকঠাক কালার দেখবে, ডিহাইড্রেশন আছে নাকি, এইগুলো সব দেখতে হবে।